Hey guys, what's up? কি অবস্থা সবার? কেমন আছেন? রিসেন্টলি আমি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শপে গিয়েছিলাম যেটার নাম হচ্ছে লং অ্যান্ড ম্যাকওয়ার্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা পেম্বিনা হাইওয়েতে অবস্থিত। এই পথে আসা যাওয়ার সময় অনেক দিনই দেখেছিলাম, কিন্তু আসলে কখনো ঢোকা হয়নি। সেদিন ঢুকেছিলাম, তো ঢুকে তো বিশাল এলাহি কাণ্ড, এত বড় মনে হয় যেন আমি মিউজিক ওয়ার্ল্ডের ভিতরে ঢুকে গেছি। শুরুতেই দেখতে পেলেন যে কিছু স্পিকার ছিল, অনেক রকম ব্র্যান্ডের, অনেক মডেলের, অনেক ডিজাইনের। এরপরে এগুলো শেষ করার পরেই আসলো এখানে মাইক, বিভিন্ন ধরনের, আরও বিভিন্ন ব্র্যান্ডের, সুরে, অডিও টেকনিকা, ব্লু ইয়েতি। তো মাইকের প্রতি একটা ফ্যাসিনেশন আছে আমার, আর আমি টুকটাক একটু গান টান করার চেষ্টা করি। তো এই জন্য এই জিনিসগুলো আমার কাছে খুব পছন্দ। আর যেহেতু আমার ইউটিউবও আছে, সো এখানে আমাকে গল্প টল্প পড়তে হয়, ওই কারণে মাইকেরও অনেক বেশি দরকার। মনোলগ বা পডকাস্টের জন্য এখানকার মাইকগুলি খুব বেস্ট ছিল। ওইটা শেষ করার পরে এখন চলে আসলাম কিবোর্ডের সেকশনে। বিভিন্ন ধরনের কিবোর্ড এবং এত চমৎকার কালার, এত সুন্দর সাউন্ড, অলরেডি শুনতে পাচ্ছেন আপনারা সাউন্ড। আর এটার প্রাইস দেখেন, $5,500 কানাডিয়ান ডলার। বিশাল ব্যাপার। তার মানে 5 লাখ বলতে পারেন বাংলা টাকায়। 5 লাখ টাকা দিয়ে একটা কিবোর্ড কেনা। এরপরে এই যে এই পাশে বিভিন্ন মিক্সার, এখানে গিটার, কিবোর্ড, ড্রাম সব কিছু কানেক্ট করে এখান থেকে মিক্সিং করা যায়। এবং এক একটার মধ্যে মানে মিউজিক যেই প্রিসেট করা আছে, এক একটার এক এক রকম সাউন্ড। এটা সিচুয়েশনের উপর বেস করে যখন যেটা বাজানোর দরকার হয়। এবং এখানে যেই ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো অনেকগুলি, বেশিরভাগই আমি ব্যবহার করতে জানি না কীভাবে ব্যবহার করতে হয় বা কী করতে হয়। টুকটাক আমি কিবোর্ড বাজাতে পারি, বাট অত বেশি প্রফেশনাল লেভেলের না। এরপরে চলে আসলাম ড্রামের সাইডে। এই ড্রামটাই একজন এতক্ষণ বাজাচ্ছিল। এই যে কিবোর্ড যখন আমি বাজাচ্ছিলাম একটু একটু পাশে শুনতে পাচ্ছিলাম একটা সাউন্ড, তো আরেকজন সামন এটা বাজাচ্ছিল তখন। এটা হচ্ছে পুরা ড্রামের স্টেশন, ড্রামের সেট। এটা একটা বাংলাদেশের ওই ঢোলের মতো, কিন্তু ওইখানে লেখা ছিল আফ্রিকান স্ট্রিং বা এরকম কিছু একটা। সো বুঝতে পারলাম যে এটা আফ্রিকান কোনো ইনস্ট্রুমেন্ট যারা নাকি এটা ইউজুয়ালি বাজায়। ঠিক এই সাইজেরই একটা আমি দেখেছিলাম একদিন, আমি ভ্যালু ভিলেজে গিয়েছিলাম, ওইখানে দেখেছিলাম ওইটা $20 ছিল, কিন্তু বেশ চমৎকার। আর এগুলো হচ্ছে সব ড্রাম স্টিক। ড্রাম বাজানোর জন্য যখন স্টিক দরকার হয়, জানেন আপনারা, তো এগুলো হচ্ছে সেই স্টিক। বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন মডেলের, খুব সুন্দর লাগছিল এবং খুবই স্ট্রং। এই যে উপরেও সারি সারি বিভিন্ন মডেলের, ডিজাইনের, বিভিন্ন সাইজের ড্রাম আছে এখানে। এক একটার সাউন্ড এক এক রকম, এক একটার পিচ এক এক রকম, আর কালারগুলিও এক একটা থেকে এক একটা এত চমৎকার, মানে কালার দেখলেই বাজাইতে ইচ্ছা করে, এরকম একটা অবস্থা। এটা পুরোটা রাবারের প্যাড, স্টিলের না। আর এই যে এখানে সব এগুলো হচ্ছে ড্রাম প্যাড। ওটা শেষ করে তারপরে চলে আসলাম গিটারের স্টেশনে। গিটারের জন্য যে সেকশনটা ছিল, এইখানে প্রায় 300-র উপরে গিটার এইভাবে ঝুলানো আছে। এক একটার আউটলুক এক এক রকম, কোনোটা বেস গিটার, কোনোটা অ্যাকোস্টিক গিটার। কালারের যা কম্বিনেশন, মানে মাথা পাগল করার মতো অবস্থা। এগুলো নিচের এগুলো হচ্ছে উফার। আমি মূলত গিয়েছিলাম ওইখানে আসলে একটা ক্যারাওকে স্পিকার কেনার জন্য, একটু বাসায় বা সামার আসলে আউটডোরে যদি একটু গান টান গেতে পারি, ওই কারণে। আমার কাছে অলরেডি মাইক আছে, একটা স্পিকারই দরকার এখন আমার, যেটার সাথে আমি মাইক কানেক্ট করে গান করতে পারবো। তো ওখানে
খুব একটা ভ্যারিয়েশন আমি পাইনি। দুটা পেয়েছিলাম, কিন্তু ওর অনেক বেশি দাম ছিল। একটা ছিল 700 টাকা, মানে 700 কানাডিয়ান ডলার, আর একটা হচ্ছে 800। তো এত দাম দিয়ে আসলে নিতে চাচ্ছিলাম না আমি, এই কারণে পরে আর নেওয়া হয়নি। কিন্তু ভিতরে ঢুকে এত ভালো লেগেছিল, যার কারণে ছোট ছোট ক্লিপ করে ভিডিও করে এনেছি। এখন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার জন্য এটা একটা স্মৃতি হয়ে থাকবে। বাট বক্সিং সেলের জন্য, মানে বক্সিং উইক তো গেল গত সপ্তাহে, সো অনেক বেশি সেল ছিল, ভালো ভালো প্রোডাক্ট ছিল, কিন্তু ওই প্রোডাক্টগুলির আমার আসলে প্রয়োজন নাই, আর আমি সঠিক ব্যবহার ওগুলির জানি না। সো আমার যেটা দরকার ছিল আমি সেটা পাইনি, এজন্য পরে চলে এসেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।